2025 SLST 9-10 ভেরিফিকেশন কবে শুরু হবে এই মুহূর্তে সবার টেনশন এটাই। যা খবর পাওয়া গেল ভেরিফিকেশন এ মাসের শেষের দিকে মানে ডিসেম্বরের শেষের দিকেই ভেরিফিকেশন হচ্ছে। তোমরা জানো কিছুদিন আগে এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছিল 26শে ডিসেম্বর থেকে ভেরিফিকেশন 9-10 শুরু হওয়ার কথা, কিন্তু যা নতুন আপডেট 26শে ডিসেম্বর আর হচ্ছে না, একটু পরে সেটা হচ্ছে। তবে এই মাসের শেষের দিকেই তোমাদের ভেরিফিকেশান শুরু হবে। তারপর বাকি প্রসেস যেভাবে 11-12 প্রসেসগুলো চলছে সেম এই প্রসেসটাও এইভাবেই চলবে। তো চলো দেখে নেওয়া যাক নিউ আপডেট। তারপর ভেরিফিকেশনে কী কী তথ্য লাগবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও আমি তোমাদের শেয়ার করছি এই ভিডিওতেই। তো চলো দেখে নেওয়া যাক আপডেটটা। 2025 SLST 9-10 ডকুমেন্টস ভেরিফিকেশন 26শে ডিসেম্বর থেকে শুরু করা হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল এসএসসি। রবিবার এসএসসির এক কর্তা বলেন দিন কয়েক দেরি হবে, তবে এ বছরই নবম দশমের তথ্য যাচাই শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে ডিসেম্বরের শেষে হবে ভেরিফিকেশন, খুব তাড়াতাড়ি হবে ভেরিফিকেশন। তো কী কী তথ্য কী কী ডকুমেন্টস লাগবে তোমরা একটু আগে থেকেই গুছিয়ে রাখো, সুবিধা হবে তোমাদের। একটা সেট লাগবে অরিজিনাল আর একটা সেট লাগবে জেরক্স। এক সেট জেরক্স তোমাদের আলাদা করে করতে হবে, যে সেম সেটগুলোই হচ্ছে জেরক্স করতে হবে। তো অরিজিনালের মধ্যে লাগবে হচ্ছে তোমাদের, যেহেতু এটা 9-10, তো 9-10 একটু যেমন হচ্ছে তোমার পিজিতে মানে তোমার 11-12 সেখানে এমএটাই লাগতো, কিন্তু এখানে অপশন আছে মানে তোমার বিএতেও শো করাতে পারো প্লাস তুমি পিজিও শো করাতে পারো। তো যে যেটা শো করাবে, যদি তুমি বিএ শো করাও তাহলে বিএ হচ্ছে অনার্স সার্টিফিকেট মার্কশিট সব লাগবে। তো ওয়ান ফটো আইডি প্রুফ, এমপি অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট হলে কাস্ট সার্টিফিকেট, পিজি মার্কশিট সার্টিফিকেট। যদি তোমার পিজি না শো করাও, তুমি বিএ শো করাও, তাহলে তোমার বিএর মার্কশিট সার্টিফিকেট লাগবে। বিএড মার্কশিট সার্টিফিকেট, এনসিটি অ্যাপ্রুভাল লাগবে, রেকমেন্ডেশন লেটার। এই রেকমেন্ডেশন কাদের, যারা হচ্ছে চাকরি করছে আর ইন সার্ভিস তাদের জন্য। বিশেষ করে 2016 তো লাগবেই। অ্যাপ্রুভাল অফ ডিআই, এটা হচ্ছে ফ্রেশার্সদের নয়, এটা হচ্ছে যারা চাকরি করছে তাদের জন্য। ট্রান্সফার, যদি কেউ ট্রান্সফার নিয়ে থাকে, সাবস্টেন্টিভ পোস্ট রিলেটেড এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তারপর স্যালারি স্লিপ, মানে লাস্ট মান্থের যে স্লিপটা স্যালারি স্লিপ সেটা লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম স্কুল, এইচএমের কাছ থেকে নেওয়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এটা কিন্তু তাদের লাগবে যারা কিন্তু ওই এক্সপিরিয়েন্স মার্কস নিয়েছে, তাদের জন্য এটা লাগবে। তো এটা সেম, এটা হচ্ছে অরিজিনাল। এবার হচ্ছে জেরক্সগুলো, ওয়ান সেট জেরক্স লাগবে। ইন্টিমেশনের এটা তোমরা ডাউনলোড করে নেবে, সেগুলো লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, ওয়ান ফটো আইডি প্রুফ লাগবে। মোট কথা আমি একটা কথা তোমাদের বলছি, তোমাদের যাবতীয় ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। যদিও তোমরা ইন্টিমেশন লেটার যখন ডাউনলোড করবে, এগুলো আগে থেকে তোমরা একটু আইডিয়াটা নিয়ে নাও কী কী লাগবে। যদিও ইন্টিমেশন লেটারে যা লাগবে লেখাই থাকবে, ওর বাইরে দেখার কথা নয়, তবুও কিছু কিছু টেবিলে কী করে যে এক্সট্রা নিয়ে নেয় কাগজ। তোমরা কী করবে, রুলসে যা আছে সেগুলো নিয়ে যাবে, সাথে যত ডকুমেন্টস আছে তোমাদের সেগুলো আলাদা করে ফাইলে তোমরা রেখে দেবে। কারণ ওখানে কিন্তু যা লেখা আছে তার বাইরেও নেয়, কাউকে যদি সন্দেহ হয় তার তথ্য কিন্তু নিচ্ছে, যেটা 11-12 অনেকে এই প্রবলেমটা ফেস করেছে। তো তোমাদের যদি এই প্রবলেমটা ফেস না হয়, তোমরা কিন্তু সমস্ত যত ডকুমেন্টস আছে সব নিয়ে যাবে, রুলস অনুযায়ী সাজাবে, তার বাইরেও তোমরা মেন ফাইলে তোমরা রেখে দেবে, যখন যেটা চাইবে তখন সেটাই দিবে। কারণ ওরা কিন্তু চেক করছে সেভাবেই। বিশেষ করে কাস্ট সার্টিফিকেট যাদের থাকে তারা কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, না হলে কিন্তু ভেরিফিকেশন থেকে বাদ দিয়ে দেবে, ইন্টারভিউ আর দেওয়া হবে না। তো এই ভুলগুলো তোমরা করবে না। এখানে যেগুলো লেখা আছে পিজি মার্কশিট সার্টিফিকেট, যদি পিজি না শো করাও তুমি হচ্ছে 9-10 তাহলে পিজিতে যদি মানে 9-10 পিজি শো না করাও, তাহলে বিএ শো করাও, তাহলে বিএর মার্কশিট সার্টিফিকেট লাগবে। বিএড মার্কশিট সার্টিফিকেট, এনসিটি অ্যাপ্রুভাল, যে বিএডটা করেছো তুমি সেখান থেকে সেটা লাগবে। অ্যাপ্রুভালটা হচ্ছে ফ্রেশার্সদের নয়, এটা হচ্ছে যারা ইন সার্ভিস তাদের জন্য। রিলিজ, ট্রান্সফার, যাবতীয় যারা ইন সার্ভিস তাদের জন্য। লাস্ট পে স্লিপ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম স্কুল, এইচএমের কাছ থেকে নেওয়া যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা নিতে হবে। তো এই সমস্ত তথ্যগুলো লাগবে, আমি আগে থেকে অ্যাডভান্স তোমাদের শেয়ার করলাম 9-10 জন্য। যদিও তোমরা ইন্টিমেশন লেটারে সমস্ত উল্লেখ থাকবে, তবে ইন্টিমেশনে যা উল্লেখ থাকবে সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে, সঙ্গে এক্সট্রাও নিয়ে যেতে হবে। কারণ ভেরিফিকেশনে কিন্তু ওখানে কিন্তু এক একটা টেবিলে এক এক রকমভাবে ভেরিফিকেশন করছে, এক্সট্রাও ডকুমেন্টস চাচ্ছে। তাই এই প্রবলেমটা যাতে না হয় 9-10 ক্ষেত্রে, আমি অ্যাডভান্স তোমাদের বলে রাখলাম, অবশ্যই সেগুলো নিয়ে যাবে, পুরো ফাইলটাই নিয়ে যাবে। আর এগুলো আপাতত তোমরা সাজিয়ে রাখো। তো এই ছিল আপডেট। আর 9-10 প্রচুর চাকরি হবে, সেটা তোমরা সময় আসলে দেখতে হবে। ফ্রেশার্সদের তো প্রচুর চাকরি হবে, সেটা সময় আসলেই তোমরা বুঝতে পারবে।